আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পিক্সআর্টের মাধ্যমে যে কোনো চ্যানেল অথবা গেমিং চ্যানেলের লোগো ডিজাইন করবেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে হবে। আমার ইনস্টল করাই আছে। তো আমরা পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করার পরে পিক্সআর্ট অ্যাপ তো আমরা যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নেব। টেমপ্লেটটা ইউজ করব আমরা যে কোনো একটি কালারের টেমপ্লেট ইউজ করার পরে আমরা এখান থেকে সাইজটা করে দেবো 800x800। এটা আমাদের লোগোর সাইজ। এই সাইজ অনুযায়ী আমরা লোগোটা বানিয়ে থাকি ইউটিউবের লোগোর জন্য। সাইজটা বানানোর পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো স্টিকারে চলে যেতে হবে। স্টিকার অপশনটা প্রথমে রয়েছে। স্টিকারে যাওয়ার পরে এখান থেকে স্টিকারটা নিতে হবে, লিখতে হবে লোগো। আপনারা যে কোনো লোগো যদি বানাতে চান, যে কোনো ধরনের লোগো, তাহলে লোগো লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের লোগো পাবেন। আমার এই দেখানো নিয়ম অনুযায়ী যদি লোগো বানান তাহলে সব ধরনের লোগোগুলোই তৈরি করা ইজি হবে। তো আমরা যেহেতু গেমিং লোগো বানাবো গেমিং চ্যানেলের জন্য, তো সেই জন্য আমরা গেমিং লোগো লিখে সার্চ করব। তো গেমিং লোগো লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো লোগো চলে আসছে। তো লোগোগুলো আসার পরে আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের পছন্দ অনুযায়ী একটি লোগো আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটা যে কোনো এক সাইডে নিয়ে এর ক্যাপাসিটি 22% করে দেব। মানে এর ক্যাপাসিটি 22% করে দেওয়া মানে ঝাপসা করে দেব। তারপরে আমরা আবার স্টিকারে চলে যাব। স্টিকারে চলে যাওয়ার পরে এইখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট ইউজ করব। টেমপ্লেটটা ইউজ করার কারণ যাতে আমাদের লোগোটা সুন্দর হয়। তো সেই জন্য আমরা এখান থেকে ওই মাঝখানের ওই টেমপ্লেটটা ইউজ করার পরে এটা আমরা ফুল স্ক্রিন না করে মাঝ বরাবর রেখে দিই। মাঝ বরাবর রেখে দেওয়ার পরে এটাই টিক চিহ্ন দিয়ে দিই। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আবার ওই লোগোটা স্টিকারে যে আবার ওই লোগোটা নিয়ে আসতে হবে। নিয়ে এসে ওই টেমপ্লেটের মাঝ বরাবর দিয়ে দিতে হবে। দিয়ে দিলে আমাদের লোগো মোটামুটি কমপ্লিট। এইবার আমাদের টেক্সট লেখার পালা। তো আমরা টেক্সট লেখার সময় যে কাজটি করব সেই কাজটি হলো একটি টেমপ্লেট ব্যবহার করে টেক্সটটি লিখব। সেজন্য আমরা আবার স্টিকারে চলে যাব। তো তারপর আমরা যে কাজটি করব সেই কাজটি যে কোনো একটা টেমপ্লেট এনে এইখানে মাঝ বরাবর দিয়ে দেব। মাঝ বরাবর দিয়ে দেওয়ার পরে আমরা এখানে টেক্সট অ্যাড করব। আমাদের চ্যানেলের নাম দাদা গেমিং। তো আমরা এখানে দাদা গেমিংটা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা একটা এডিট করব, টেক্সটটা এডিট করব। তো আমরা দাদা গেমিং চ্যানেলের নাম হবে, তো দাদা গেমিংটা লিখে ফেললাম। লিখে ফেলার পর টেক্সট এডিট করা যেহেতু আমরা সবাই পারি, তো সেহেতু এই পার্টটি আমি দেখাচ্ছি না, এই পার্টটি আমি স্কিপ করতেছি। আমাদের লোগোটা তৈরি হয়ে গেলে আমরা লোগোটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা লোগোটা আপলোড দেব। লোগো আপলোড দেওয়ার জন্য প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে। যাওয়ার পরে এইখানে আমরা লোগোটা আপলোড দেওয়ার পরে ফাইনালি যে লুকটা আসে সেই লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।